গত 2 দিনে ঘটে যাওয়া দেশের পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের কথা জানাতে দলটির মহাসচিব সহ 5 শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার বাসভবনে সন্ধ্যা 6টার আগেই প্রথমে যমুনায় প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। এরপর একে একে উপস্থিত হন নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। 6টার পরপরই শুরু হয় বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সার্বভৌমত্ব যাতে নষ্ট না হয় এবং বিভাজন যাতে সৃষ্টি না হয়, প্রধান উপদেষ্টাকে সেই তাগিদের কথা জানানো হয় দলটির তরফ থেকে। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের আরও বলেন, বিনষ্টকারীরা যাতে দেশের শান্তি নষ্ট করতে না পারে সেজন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন তারা। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এরপর গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, চলমান সংকটে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। প্রেস সচিব জানান, চট্টগ্রামের ঘটনায় 33 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে 6 জনকে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ককটেল সহ ধরা পড়েছেন বলেও জানান তিনি। তারা ককটেল সহ ধরা পড়েছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।